আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি আটা 2টা ডিম দিয়ে দারুণ মজার পিঠা। ইফতারের আগে আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে খুব সহজেই আপনি পিঠা তৈরি করে নিতে পারবেন। এটা একটি হেলদি ইফতার বা নাস্তা রেসিপি। তো চলেন দেখি রান্না শুরু করি। এখানে একটা বাড়িতে আমি 2 কাপ আটা নিয়েছি। এখন এই আটার মধ্যে 2টা ডিম দিয়ে দিব। স্বাদমতো লবণ, 3-4টা কাঁচামরিচ কুচি, হাফ চামচ হলুদ, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে আমি 1.5 টেবিল চামচ চিজ নিয়েছি। এটা কেউ না চাইলে নাও দিতে পারেন। এখন ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করব। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আমি এটা 5 মিনিট ধরে মেখে নিয়েছি। দুটো একেবারে নরম করে তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটা আমি রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে বেলে নেব। একটা পিঁড়ির উপর অল্প একটু আটা নিয়ে পুরো ডোটাই নিয়ে নেব। এটা একটু হাতে চাপে চাপে দিচ্ছি। এটা বড় একটা রুটি বানিয়ে নেব। খুব বেশি বড় করব না, এটা মোটা একটা মিডিয়াম রুটি হবে। এটা পাতলা করে বেলা যাবে না। বেলা হয়ে গেছে, এখন কেটে নেব ছুরি দিয়ে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে যাবেন। চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেব। আপনি চাইলে পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন। যেহেতু এটা হেলদি নাস্তা, আমি হেলদিভাবে তৈরি করব, সেই জন্য আমি চুলার পাটা করে বসে দিয়েছি। কড়াতে মাত্র 1.5 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। এই সামান্য তেলে আমি পিঠাগুলো ভেজে নেব। তেল দেওয়া হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে আমি সব পিঠা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। খুব বেশি তাপে পিঠা ভাজা যাবে না। যেহেতু এই পিঠাটা একটু মোটা হয়ে থাকে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজলে উপরটা মচমচে, ভিতরটা নরম হয়। সস দিয়ে খেতে পিঠাটা দারুণ লাগে। আপনারা একবারের জন্য হলেও ঘরে পিঠা তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।